বিএনপি জনগণের কাছে দেয়া ওয়াদা লঙ্ঘন করেছে, বলেছেন বিরোধী দলীয় নেতা জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। গণভোটের প্রস্তাব বিএনপি দিল 2/3 আসন পেয়ে রাতারাতির মতো বল দিয়েছে। এতে বিএনপি তাদের দায়িত্ব পালন করেনি বলে সংকট তৈরি হয়েছে। তারা জনগণের কাছে দেয়া ওয়াদা লঙ্ঘন করেছে। জামায়াত আমির বলেন, সংবিধান অনুযায়ী জনগণই সর্বোচ্চ ক্ষমতার উৎস হলেও বাস্তবে তাদের মতামতকে উপেক্ষা করা হচ্ছে। গণভোটের পক্ষে জনসমর্থন বেশি থাকার পরও তা অগ্রাহ্য করা হচ্ছে। তিনি বলেন, ফ্যাসিবাদ একটি রোগ, নির্দিষ্ট রোগী মারা গেলেও ফ্যাসিবাদ মারা গেছে বলে এটা যাচ্ছে না। এটা একজন থেকে আরেকজনের মধ্যে সংক্রমিত হয় এবং সেই সংক্রমণ ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি। জনগণের রায়কে অবলীলায় অগ্রাহ্য ও অস্বীকার করার নামই হচ্ছে ফ্যাসিবাদের সূচনা। তিনি বলেন, আমরা দেশে আর ফ্যাসিবাদ চাই না। এখন যারা সরকারি দলে তারাও বড় মুসলিম ছিলেন, আমরাও বড় মুসলিম ছিলাম, গোটা জাতি মুসলিম ছিল। এ সময় তিনি সাবেক ও বর্তমান মুসলিমদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আসুন আমরা আবারও জুলুমের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই। জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি বলেন, সরকার বাস্তব পরিস্থিতি গোপন করছে। পেট্রোল পাম্পে দীর্ঘ লাইনের কথা উল্লেখ করে তিনি দাবি করেন, বাজারে কৃত্রিম সংকট তৈরি হয়েছে এবং বেশি দামে তেল বিক্রি হচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলায় তিনি সরকারকে সব রাজনৈতিক দলকে নিয়ে খোলামেলা আলোচনায় বসার আহ্বান জানান। জনগণের ন্যায্য অধিকার জনগণের হাতে তুলে না দেওয়া পর্যন্ত এবারে দলীয় ঐক্যের লড়াই অব্যাহত থাকবে। তবে এই আন্দোলন হবে নিয়মতান্ত্রিক ও ইস্পাত কঠিন।